কাকা, এই গরুটা যখন জন্মগ্রহণ করলো বাছুরটা, তখন থেকে আপনি কি স্বপ্ন দেখতেছিলেন? আমি এক আল্লাহর উপর ভরসা রাখছি, আর কিছু না। এক আল্লাহর উপর, আল্লাহ যদি কি বাঁচে, চেয়েছেন? আল্লাহ যদি বাঁচে আগে পয়সা থাকে, ছেলে একটু লাভবান হবে। এই এইটাই, আর কিছু না। এই যারা কুরবানি দাতারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি? আর কুরবান দিব, তারা নিব, তারা ভালো জিনিস, এটা কোনো কোনো অন্য দানাদার কোনো কিছু খানা খানা খাওয়াইলে নেই, খড় ঘাস খাওয়াইয়ে পালছি যে, অন্য কিছু খাওয়াইলে গরুর শরীর নরম থাকতো। এই দেখেন, লোহার মতন শরীর, তারা স্টিল লোহার মতো হলে চাপ দিতে আর করলেই নাই, তাই না? একদম লোহা। যা আছে শরীর সব ওই গরু, অন্য কিছু না। এই যে এই যে এই যে দেখেন, এই যে এই যে এই যে এই দেখেন, এই যে। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এসেছি গাজীপুরের রাজা বাবুকে দেখতে। এটা হচ্ছে গাজীপুরের একদম জয়দেবপুর চৌরাস্তার পশ্চিম পাশে এগিয়ে আসলে লাউ জোড়ে এই যে রাজা বাবু, দেখুন। তা আমরা একটু ঘুরে ঘুরে দেখি রাজা বাবুকে দেখতে। দেখেন কত মানুষ চলে এসেছে। মাসে হ্যাঁ, ভালো, গরুটা ভালো, দেখতে ভালো। কেমন দাম হতে পারে কুরবানিতে? অনুমান করছি 6 লাখের মতো হইতে পারে। 6 লাখ? এরকম দাম। ভাই, এই গোটা কেমন দাম হতে পারে? 6 লাখ। 6 লাখ? আলহামদুলিল্লাহ। এই যে ভাই, আপনি তো গরুর মালিক, আপনার সাথে পরে এই যে আমরা দেখতে পাচ্ছি রাজা বাবু। আসলে কিন্তু রাজা বাবু অনেক চমৎকার সুন্দর। আসলে কোন রাজা বাবু এখন মানুষ বুঝবে যে এই গরুটা আর আগে একটা রাজা বাবু ছিল, সেটার মধ্যে পার্থক্য কি হবে? কালার, রং নাকি শিং? কেমন ওজন হতে পারে, কেমন দাম হতে পারে? ওজন আপনার মাংসের ওজনটা সলিড আপনার 14 মনের মতো হবে, শুধু মাংসটা। হুম। আর এমনি তো বডি ওয়েট করলে আপনার 900 কেজির মতো মনে হয় আসবে আপনার বডি ওয়েট। তা কেমন দাম হতে পারে দাম কুরবানিতে? আমরা তো আপনার 6 লাখ চাইতেছি, তার মধ্যে কথাবার্তির মাধ্যমে মনে হন যারা নিতে চাই আমরা ওইভাবেই মনে হন যেভাবে ভালো হয় আলোচনার মাধ্যমে। এখন বাজারের উপরে নির্ভর করে, তারপরেও বলা যাচ্ছে যে এটার দাম প্রায় 5.5 লক্ষ টাকার মতো হইতে পারে। আপনার একটু কাছে শুনতে চাই, কেমন দাম হতে পারে? মাশাআল্লাহ, গরু তো অনেক সুন্দর। হ্যাঁ। এই হিসেবে একটু বাজারটা, কুরবানির বাজার তো আর কোনো হয় না। তো গরু অনেক বড়, 6 লাখের মতনই আশা করা যায়। মানে আপনি কি কম এই বেশ যে হইতে পারে। এই পাশে আবার ইয়াং ছেলেরা আছে না? বাবা, কেমন লাগছে গোটা দেখে? গরু অনেক সুন্দর, দেখতেও ভালো। আমাদের এলাকা, আমার কাকা এলাকায় উনি পালছে, খুবই সুন্দর গরু। এমনি দেখতেও সুন্দর আছে, মানে খুবই মানে বেশি দানাদার খাদ্য, মানে প্রাকৃতিক ভাবে করা হয়েছে পালের গরু। মানে এমনি গরু খুবই ভালো আছে আর কি। গরু দেখতেও সুন্দর আছে, একটা ন্যায্য দাম পাইলে আমরা মানে এটা বিক্রি করে দেবো আর কি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। ন্যায্য দাম। আপনিও কিছু বলেন। আমি কি আর বলবো, গরু তো আমার ছোট ভাইয়ের গরু, আল্লাহর মতো তো নিজের বাছুর পালছে বাড়ির গরু। তখন আমার হিসাবে গরুটা যে ভালো দাম পায় এই আশা করি। জি, আপনি এই গরুটার নাম রাজা বাবু কেন রাখলেন? রাজার মতো বড়, ওই জন্য রাখছি রাজা বাবু। রাজার মতো বড়? রাজার মতো বড়, অল্প দিনে বড় হয়ে গেছে, কেবল 2টা দাঁত এই এখন উঠছে। এই জন্য রাজা বাবু রাখছেন। আর মায় 30 কেজি দুধ দেয়। তারপর আরো কিছু বলেন। এরপরে এই বছর আর একটা বাছুর হবাই হয়েছে, এই বাছুর এটাই 2.5 বছরের বাছুর এইটা। এই জন্য তাহলে 2 বছর বয়স, এই 2 দাঁত, 2.5 বছরের মতো হয়েছে। আর 2.5 বছর। 2.5 বছরের মতো হয়েছে, আরেক বিয়ান দিয়ে আরেক বাছুর হয়েছে। এইটা 4 বাছুর হয়েছে। এখন যেহেতু আপনার রাজা বাবু, আপনি নিজে নামকরণ করেছেন, কেমন দাম আশা করেন? আমি এখন আল্লাহ জানে কত দাম হবে। এখন 1,00,000 রইলো চাওয়া, এখন এর মধ্যে মানুষ কি বলবো এটা আল্লাহ জানে, জি। এটা আমার জানারই নেই। এই রাজা বাবুর যে আয়নাল ভাই, সে আপনার কি হন? ছোট ছেলে। ছোট ছেলে। আলহামদুলিল্লাহ। আসলে কি প্রতিটা ডেইরি খামারে এই ধরনের বড় বড় গরু তৈরি হয়, আর একটা বড় গরু তৈরি হলে একমাত্র আমরা খড় ঘাসে ছাড়া আর অন্য কিছু খাওয়াই নেই। আমাদের পালের গরু খড় ঘাস ছাড়া আর অন্য কিছু খাওয়াই নেই। খড় ঘাস খাওয়ানো একটা প্রান্তিক খামারের গরু। আসলে প্রান্তিক খামারে যখন এরকম সুন্দর একটা গরু জন্ম নেয় এবং তো বেড়ে ওঠে, তখনই কিন্তু একজন খামারি স্বপ্ন দেখে যে এই গরুটাকে নিয়ে অনেক স্বপ্ন। যেমন আয়নাল ভাই এক ধরনের স্বপ্ন দেখেছেন, আয়নাল ভাইয়ের বাবা এক ধরনের স্বপ্ন দিয়েছেন, এই স্থানীয় লোকজন এক ধরনের স্বপ্ন দিয়েছেন। আয়নাল ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই গরুটা নিয়ে আপনার স্বপ্ন কি? এটা আমার চার সামনে একটু দাও। এটা আমার গাভীর পেটের বাছুর। জি। এটা আমি খুব অল্প সময় এটা বড় হয়েছে, 2.5 বছর বয়স মাত্র। এটা আমি প্রচুর দুধ খাওয়াইছি, দুধ না খাওয়ালে তো বাছুর বড় হয় না। হুম। আর আমি এমনি কোনো খাবার খাওয়ার কোনো ইঞ্জেকশন দিই না। এই বাড়ির পাশে আমাদের এই ভুসির মিল আছে, মদার মিল, ভুসি মিলাতে ভুসি খাওয়াই আমরা বড় করছি, আর অন্য কোনো খাবার আমি দিই নি।
যদি আমি যে কোনো ভাবে যদি কোনো লোকে বলে যে আমার কোনো অন্য কোনো খাবার খাওয়াইছে বা ইঞ্জেকশন দিয়ে বড় করছি, তাহলে আমি এটা এই মানে কোনো এই ধরনের গরু ইনজেকশন দিয়ে বড় করা লাগে না, কিছুই করে না। প্রান্তিক খামারি, আপনি ইনজেকশন কেন দিবেন? কিছুই দিন, একবার কিছুই না, দিন। অন্য কিছু খাওয়াইলে গরুর শরীর নরম থাকতো, এই দেখেন লোহার মতন শরীর, না স্টিল লোহার মতো হলে চাপ দিতে আর করলে এটাই তাই না? একদম লোহা, যা আছে শরীর সব ওই গরু, অন্য কিছু না। এই যে দেখেন, এই দেখেন, ঘাস যে খাওয়াইতো আমাদের নিজস্ব জমিনে, আমার মানুষ অন্য জমিনের থেকে ঘাস কেটে এনে খাওয়াইতে হয়, আমাদের নিজস্ব কোনো জমিনে এক একদিন এক এক জমির ঘাস কাটি আমরা, আজকে এক জমি কালকে আরেক জমি, পরশু দিন আরেক জমি, এরকম বিভিন্ন জমিতে ঘাস কেটে এনে আমরা করে খাওয়ানি হয়। যে আমাদের কোনো ইয়েও নাই, যে ঘাসের কোনো খ্যাত নাই, কোনো কিছুই নেই, একবারে এইভাবেই। এই গরুটা বিক্রি করে তো ধরেন 5-6 লক্ষ টাকা পাবেন, কি করবেন সেই টাকা দিয়ে? যদি পাই, যদি ভালো দাম বিক্রি করে, তাহলে আমার আরো গরু আছে, আরো বাড়াইমু, আর যদি না হয় তাহলে স্বপ্ন এই পর্যন্ত শেষ। কারণ এক বস্তা ভুসি দাম সর্বনিম্ন 2000 টাকা, এক বস্তা ভুসি খাওয়াইতে গেলে আরেক বস্তা ভুসি টাকা খানো করা যায় না। কারণ আমার 2টা গাভী আছে, 2টা গাভী আমার 30 লিটার দুধ দেয়, তারপরেও মনে করেন যে আমার 5টা গরু পালা আমার জন্য খুব কষ্ট, খাদ্যের দাম দেওয়া বাড়ছে, অনেক কষ্ট। এক বস্তা ভুসি আপনার সর্বোচ্চ 3 দিন যায়, এই 2 ভুসির টাকাটা খাইয়া মানে গরু খাওয়াইতে খাইতে আবার আরেকটা টাকা জমানি খুবই কষ্ট। যদি খাদ্যের দাম না কমে, তাহলে আমাদের মতো ছোট যারা খামারি আছে খামার বন্ধ হয়ে দেবো অল্প সময় বেশি, খাদ্যের দাম কমাতে হবে। না কমাইলে খাদ্য অটোমেটিক খাদ্য মানে এই ছোট খামার যেগুলো বন্ধ হয়ে যাবো। কাকা, এই গরুটা যখন জন্মগ্রহণ করলো বাছুরটা, তখন থেকে আপনি কি স্বপ্ন দেখতেছিলেন? আমি এক আল্লাহর উপর ভরসা রাখছি, আর কিছু না, এক আল্লাহর উপর। আল্লাহ কি চেয়েছেন? আল্লাহ যদি বাঁচে আগে পয়সা থাকে, ছেলে একটু লাভবান হবে, এইটাই, আর কিছু না। এই যারা কুরবানি দাতারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি? আর কুরবান দিব, তারা নিব, তারা ভালো জিনিস, এটা কোনো কোনো অন্য দানাদার কোনো কিছু খানা খাওয়াই জানে, খড় ঘাস খাওয়াইয়ে পালছি, যারাই নিব ভালো জিনিস পাইবো, এই আমার ভালো জিনিস পাবে আমার সুস্থ এটা এবং সবল। বিশ্বাস। যে দেখুন মাশাআল্লাহ, গোটা কিন্তু অনেক চমৎকার এবং সুন্দর। আমরা যদি গোটার পাশ দিয়ে ঘুরি, দেখুন আমি যদি গোটার পাশ দিয়ে ঘুরি, গোটা কিন্তু আমার প্রায় নাক সমান কিন্তু উঁচু আছে, তাই না? হ্যাঁ। আইনাল ভাই তো একটু শর্ট আছে আমার থেকে, হ্যাঁ। কিন্তু আমার তো হাইট যারা আছে তারা সবাই জানে যে 7 ফুট 8 ইঞ্চি হাইট। তার মানে গোটা কিন্তু অনেক চমৎকার। হয়তো কোনো লম্বা- এগোতে গেলে গোটা আরো সুন্দর হইতো, আরো মোটা সোটা হইতো। তো এখন আপনি যারা কুরবানি তারা নিতে চায় তাদের উদ্দেশ্যে বলেন যে আপনি কত টাকা দাম চান, কত টাকা হলে ওটা দিবেন, একটু বলেন। আমার 6 লাখ টাকা চাওয়া, তারপরে যারা নিবে আর আসবে দেখা এরা দামাদামি করে নিব, যারা আসতে চায় বাস্তবে দেখা যা দামাদামি করে নিতে পারবো, সমস্যা নাই। আইনাল ভাই চেয়েছে 6 লক্ষ টাকা। আমরা কিন্তু এখানে যারা উপস্থিত মানুষ আছে তাদের সাথে কথা বলেছি। আর আমি ঈদের দিন পর্যন্ত পাইলা দিব, আমি ঈদের দিন পর্যন্ত পাইলা দিব। যদি কেউ যদি ঢাকা শহর নিতে চায়, যদি কথা আমাদের কষাই লাগবো, আমাদের এলাকার লোক আছে, আমি কষাইয়ের ব্যবস্থা করে দিতে পারবো। বাহ 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 বাহ, অনেক চমৎকার। উনি ঈদ পর্যন্ত পাইলে দিবেন, এবং হ্যাঁ। যদি এখান থেকে একটু কম পয়সায় কিন্তু কষাই পাওয়া যায়। ঢাকা শহরে কিন্তু ঈদের দিন আমি কষাই পাওয়া যায়। খুব অল্প দামে কষাই আনতে ব্যবস্থা করি। যদি বাইরের লোক আছে, ওদের সাথে কথা বললাম, অল্প টাকায় আমি কষাই ব্যবস্থা করি। কষাই ব্যবস্থা করে দিবেন। জি, করে সব দিতে পারবো। বন্দোবস্ত আছে। এবং আপনি কি যদি গোটা নিয়ে যাওয়ার সময় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন? আমার গাড়ি নাই, তবে আমি যথেষ্ট চেষ্টা করবো। জি। আসলে কি, এরকম একটা গরু যখন একটা প্রান্তিক খামারের হয়, তখন কিন্তু একটা প্রান্তিক খামারি, যেমন চাচা স্বপ্ন দেখেছে, ভাই স্বপ্ন দেখেছে, আমরা ভাবির কাছে, ভাবিও কিন্তু একটা অনেক স্বপ্ন দেখেছেন, এবং সন্তান চেনে কিন্তু এটা লালন পালন করেছেন। চাচা নাতি চেনে হে, ভাই নিজের সন্তান বা ভাবি নিজের সন্তানের মতন করে লালন পালন করে এই বড় করেছে। এই আমার মালিক। এই যে মালিকও চলে এসেছে, আসেন ভাবি, এটার নাম কি শুনছেন আপনি? রাজা বাবু। রাজা বাবু। শ্বশুর আর পুতির বউ মিলে কিন্তু নাম রেখেছে রাজা বাবু। আসলে কিন্তু সেই ইতির রাজা বাবুর চেহারা কিন্তু এরকম ছিল। ঠিক আছে, আপনারা রাজা বাবু সার্চ দেন, দেখবেন যে তার চেহারা কিন্তু এরকম ছিল। সে এর থেকে একটু বড় ছিল। এটা 900 কেজি, ওটা ছিল 1300 কেজি, পার্থক্য এখানে। আপনি এটা নিয়ে কি ভাবছেন, কি স্বপ্ন দেখেন? এই যে বিক্রি করে অনেক টাকা হবে, সেই টাকা আপনি কি করবেন? আবার একটা গরু কিনবো। গাই গরু কিনবেন না ষাঁড় গরু? যেটা দামে এটা বেচলে তো আপনি 2টা বড় গাই কিনতে পারবেন, আর যদি বাছুর কেনেন আপনি 10টা বাছুর কিনতে পারবেন। আবার ষাঁড় গরু কিনবো। আমার ষাঁড় গরু কিনতে গাভী আছে আমাদের আরো। আরো গাভী আছে। হ্যাঁ। মাশাআল্লাহ, আমরা এই যে গরু রাজা বাবুকে দেখলাম। রাজা বাবুর দাম আয়নাল ভাই চেয়েছে 6 লাখ। ভাবি আর কিছু বললেন না।
তা যারা আসলে সুন্দর গরু খুঁজছেন, বড় গরু খুঁজছেন, আমার মনে হয় এই যে গাজীপুর জেলার একদম জয়দেবপুর চৌরাস্তা থেকে নওজোড় যে ফ্লাইওভার থেকে বডি ফ্যাশন রোডে ঢুকলেই এখানে এসে আয়নাল ভাই বা আয়নাল ভাই মোটামুটি এখানে স্থানীয় দেখেন অনেক মানুষজন আছে, এখানে আসলেই কিন্তু কথা বললে হবে যেখানে একটা বড় গরু আছে রাজা বাবু আয়নাল ভাই বললে সবাই চিনবে। আপনারা আসুন দেখুন, এবং আমার মনে হয় যে যারা বড় গরু খুঁজছেন তাদের জন্য এই গরুটা একটা রিজনেবল প্রাইসই হবে। আয়নাল ভাইদের বাসায় যাবো, তাদের আর যে গাবিগুলো আছে সেটা একটু দেখে আসবো। আমি রাস্তায় দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা গোয়াল ঘরে যাই, এই যে দেখুন গোয়াল ঘরে তার আরো। আয়নাল ভাই, হ্যাঁ ভাই, গরু খামার শুরু করছেন কত বছর হলো? মোটামুটি আজকে 10 বছর যাবত। Okay. তো একটু গোয়াল ঘর ভালো করেননি কেন? গোয়ালঘর ভালো করবো, খাদ্য দিয়ে তো কুলাতে পারি না, টাকা পয়সার অভাব? টাকা পয়সার অভাব। খাদ্য মনে হয় এক বস্তা বসে কিনতে কিন্তু আরেক বস্তা মানে শেষ হয়ে যায়। অত বড় গরু লালন পালন করেন, ম্যাট্রেসও তো নাই, ম্যাট্রেস তো কেনার পয়সা তো লাগবে। কেনার পয়সা নাই। দেখেন একটা ম্যাট্রেস কেনারও পয়সা নাই, তাই যারা কুরবানি দিবেন কুরবানির সময় দেখেছেন বড়টা গরু কিনবেন, হাট থেকে কেনেন না যেখান থেকে কেনেন, তা আমার কাছে মানে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা একজন প্রান্তিক খামারির কাছ থেকে কিনুন। যদি একজন প্রান্তিক খামারির কাছ থেকে কেনেন কি হবে যে এইখানে গোয়াল ঘরটা তার উন্নতি হবে এবং তারা একটু সচ্ছলতা পাবে। পাশাপাশি এই যে আয়নাল ভাইকে দেখে আরো কিন্তু কিছু মানুষ এরকম গরুর খামার করার উৎসাহিত হবে, এবং আমাদের প্রবাসী ভাইরা আছেন, শিক্ষিত বেকাররা আছেন, অন্য পেশার মানুষরা আছেন, তারাও কিন্তু জানবে যে প্রান্তিক খামারে একটা গরু হলে সেটা বিক্রি হয়। মানে এই গরুটা নিয়ে যদি আবার ওই কসাইরা নিয়ে যায় কিংবা কোনো ব্যাপারীরা নিয়ে যায় তাহলে কিন্তু স্বপ্ন ভেঙে যাবে। আয়নাল আমাদের স্বপ্ন ভেঙে যাবে। আয়নাল ভাইদের স্বপ্ন ভেঙে যাবে। তাই আমরা কুরবানি গরু কিনবো এবং সাথে একজন প্রান্তিক খামারির স্বপ্ন পূরণে সহযোগিতা করব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।